আসসালামু আলাইকুম, আবারও সবাইকে স্বাগতম। আপনাদেরকে আমরা বলছিলাম যে ভিডিওটার পরবর্তী একটা অংশ দেখাবো। দেখেন, আমাদের এই ঘরটা এখন বেশ পরিচ্ছন্ন, উপরে মুরগি উঠছে, ওরা ডিম দিতে চাচ্ছে মনে হচ্ছে। তাহলে দুপুরবেলা ভাতের সাথে ডিম খাওয়া যাবে, ভালোই। এটা আপনি একটা কি, আমাদের দেশের মানুষরা যদি চিন্তা করতো যে কিছু কিছু করেও যদি কিছু গৃহপালিত পশু পাখি পালন করা যায়, মানে এক সময় গ্রামগুলাও তো শহর হয়ে যাবে, কারণ এই মুরগি থাকবে কোথায়? আমরাই যদি আমাদের সব কিছুর মধ্যে এদের কিছু জায়গা শেয়ার করে দিই, তাহলে এই ব্রিডটাও থেকে যায়। দেখা যাবে যে এই প্রাণীটাই একসময় বিপদাপন্ন হয়ে যাবে, চরম বিপদাপন্ন। তখন দেশের মুরগি বাঁচা আন্দোলন শুরু হবে। তো আমাদের আগের থেকে আসলে সোচ্চার থাকা উচিত, বা আমাদের আগের থেকে আমাদের একটু সচেতন থাকা উচিত। আমাদের দেশীয় গরু, আমাদের দেশীয় যে ছাগলগুলা, বা আমাদের দেশীয় যে প্রজাতিগুলা, এই প্রজাতিগুলো যেন কোনোভাবে ধ্বংস হয়ে না যায় অতিরিক্ত শহরায়ন বা নগরায়নের কারণে। তো আমাদের লিটার পরিষ্কার করার জন্য আমাদের ঝাড়ু দেওয়া শেষ, একদম ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন, কোথাও কোনো ময়লা নাই। ময়লাগুলো আমরা একটা পাত্রে সংরক্ষণ করছি, ওখানে নেটের মধ্যে বাকি ময়লাগুলো আছে, এগুলো ঝাড়া দিলে মোটামুটি আমাদের এটা হয়ে যাবে। নেটের উপর ঝগড়া করিস না, ডিম দেওয়ার ডিম দে, ঝগড়া করিস কেন? ঝগড়াঝাটি কি পছন্দ হয়? আচ্ছা, যাই হোক। সো আপনারা লিটারটাকে যদি পরিষ্কার করেন, তাহলে আমার মনে হয় যে এটা শুধুমাত্র আপনার ঘর না, আপনার পাখি বা আপনার পশু, যে কোনো কিছু আসলে পরিষ্কার পরিচ্ছন্নতাটা একটা খুব বড় ফ্যাক্ট ভালো একটা প্রোডাকশন করার জন্য। এগুলো আমাদের বাচ্চা, আমাদের ফার্স্ট জেনারেশনের বাচ্চা। এই বাচ্চাগুলো বেশ ভালোই হয়েছে, গ্রোথ আসছে, বয়স বেশি দিন হয় নাই, তারপরে গ্রোথ মোটামুটি ভালো। উপরেরগুলো আমাদের প্যারেন্ট স্টক, এগুলো দিয়ে আমরা শুরু করছি। ওরা ডিম পাড়ার জন্য একটু উদ্গ্রীব। এখন ডিম পাড়ার জায়গা হলো খুব সীমিত, এখন একটা একটার সাথে লেগে গেছে কে আগে ডিম পারবে। এখানে দুইটার আর কি, দুইটাই ফিমেল। ডিম পাড়ার জন্য আপনি ভালো ভালো কিছু জায়গা করে দিতে পারেন, যাতে করে তারা যে সহজে ডিমটা পাড়তে পারে। কারণ ডিম পাড়ার পর যদি আপনি লিটারের উপর থাকে খালি অবস্থায়, তাহলে সেই ডিমটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। বা লিটার থেকে অনেক সময় জীবাণু ডিমের সাথে পায়খানার মাধ্যমে বা বিশ্রের মাধ্যমে লেগে যেতে পারে। আর এই তো ভাই, আজকে লিটার ম্যানেজমেন্ট সম্বন্ধে আপনাদেরকে একটু বলতে চাইছিলাম। ইচ্ছা ছিল অনেক আগেই এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করি। আমাদের ঘরটার সামনে পুকুরের মধ্যে শাপলা ফুল ফুটবে, শাপলা 4-5টা কলি আছে। তো যাই হোক, লিটার ম্যানেজমেন্টটা করবেন। যদি ভালো কোয়ালিটিটা আর কি করতে চান, অবশ্যই লিটার ম্যানেজমেন্টের দরকার আছে। লিটার ম্যানেজমেন্ট ছাড়া ভালো কোয়ালিটিটা আর কি ব্রিড করা সম্ভব না। আর যেটা একটা জিনিস ম্যানেজমেন্ট করলেই অনেকগুলা অসুখ এর ঝামেলা থেকে বা অসুস্থতার ঝামেলা থেকে বা নানান রকম রোগের প্রাদুর্ভাব বা প্রকোপ থেকে আপনি সহজেই নিশ্চয়তা পাইতে পারেন। অথবা দেখা গেল অনেকগুলো অ্যান্টিবায়োটিক খাওয়াইলেন, দামি অ্যান্টিবায়োটিক, তাতে কী দরকার? একটু নিজে যদি শরীরে একটু খেটে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, তাহলে এতগুলো অ্যান্টিবায়োটিক কিনাও লাগবে না। এখানে আপনার অর্থনৈতিক সঞ্চয়, আপনার কি বলে, এখানে সাশ্রয় হইতেছে, আপনার টাকার সাশ্রয় হইতেছে। তো এভাবে করে আপনারা করবেন। আসলে এই টার্কিটা আমি পালতে গিয়ে বিভিন্ন স্টেপ বাই স্টেপে বিভিন্ন রোগ ব্যাধি, নানান রকম বিষয়ে, বিভিন্ন কারণে আমি বুঝলাম যে এটা একটা এক্সপিরিয়েন্স বেসড ওয়ার্ক। এখানে এক্সপিরিয়েন্সটা অনেক বড় জিনিস। এক্সপিরিয়েন্স যদি না থাকে, এই কাজগুলোতে খুব সহজে ভালো করা যায় না। আর সবচেয়ে বড় জিনিস সেটা হলো এক্সপিরিয়েন্সের পাশাপাশি আপনাদেরকে এটার ব্যাপারে উদাসী হলে চলবে না। এটার ব্যাপারে খুব সিরিয়াস থাকতে হবে, এবং এটার প্রোডাকশনের ব্যাপারে, এটার যত্ন আত্মীয় এগুলোর ব্যাপারে একটু সিরিয়াস থাকতে হবে। এগুলো আমাদের ফার্স্ট জেনারেশনের প্যারেন্ট স্টক। এরা মোটামুটি আমাদের এখানে যা ব্রিড করছে, এরা খুব সবলভাবে ব্রিডগুলো করছে, এবং প্যারেন্টসগুলো মোটামুটি বেশ ভালো আছে। এটা একটা জাত, এটা সাদাটা কালোটা, সাদাটা একটা জাত, এটা আবার আরেকটা জাত। এই দুটা জাতের মধ্যে কিন্তু গঠনগত বৈষম্য এবং ওজনগত তারতম্য দুটাই উভয়ই বিদ্যমান আছে। ব্রিডের ক্ষেত্রেও এদের মধ্যে বিভিন্ন রকমের
তারতম্য আছে। অনেক কিছু আমাদের কবুতর আছে, শখ করে কবুতর পালি, অল্প কিছু কবুতর আছে। তো যাই হোক ভাই, যাই পালন না করেন, আমাদের দেশের কৃষক যারা আছেন বা যারা নতুন টার্কিতে আসতেছেন বা বিভিন্ন কৃষিক্ষেত্রে যাইতেছেন, যারা অভিজ্ঞতা সম্পন্ন কৃষক, যারা অনেক সময় ধরে তাদের কৃষিকাজ দিয়ে আমাদের দেশকে সমৃদ্ধ করে আসতেছেন, তাদের কাছে যান, তাদের সাথে শেয়ার করেন, তাদের কাছ থেকে শেখার চেষ্টা করেন, তাদের কাছ থেকে জানেন। দেখবেন যে তারা অনেক পরিশ্রমের মাধ্যমে তারা তাদের ফসলটাকে উৎপাদন বা অর্জন করছে। আমাদের এখানে বন্যা হয়েছিল, বন্যার পানি বেশ নেমে গেছে ভাই, দেখেন একেবারে চারিদিকে বিধ্বস্ত অবস্থা। আমার একটা ভালো পেয়ারা গাছ মরে গেছে। যাই হোক, এই হলো আসলে টার্কির ইয়ে। আর অভিজ্ঞতাটা যখন আপনার হয়ে যাবে ভাই, তখন আপনার আর তেমন কোনো ঝামেলা হবে না। আপনার কোয়ালিটি হবে মাল, আপনার প্রোডাক্ট সুন্দর হবে। শর্টকাট ওয়েতে আসলে কোনো কিছুই ভালো না। আপনি যদি খেটে পরিশ্রম করে করেন, হ্যাঁ, সেটা হলো সবচাইতে মঙ্গল, এবং সেটা হবে আপনার মস্তিষ্কগত বা দৃষ্টির থেকে মস্তিষ্কের থেকে যে শিক্ষাটা আসে, একবারে সরাসরি শিক্ষা, এই শিক্ষাটা হবে। আসলে অনেকে আমাদের শিখার স্টাইলকে অনেকভাবে আমরা চেষ্টা করি যে পরিবর্তন করার, কিন্তু আমার স্যারকে আমি একবার জিজ্ঞেস করলাম, স্যার পরীক্ষা পাশ করার কি কোনো সহজ উপায় আছে? স্যার বলল হ্যাঁ আছে। তো বললাম যে স্যার কি বলেন, এটা আমি করব, আমি পরীক্ষা এত পড়ে স্যার আমি পাশ করতে আমার একবার হিমশিম খাইতে হয়, আমার কষ্ট হয়, আমার ভালো লাগে না। স্যার এগুলো যে পড়ালেখা যদি না করো তাহলে আর এর থেকে শর্টকাট কিছু নেই, পড়ালেখা করলেই সব কিছু শর্টকাট থাকে। এই পড়ালেখাটা করতে গেলেও কিন্তু বেশ কষ্টের একটা পরিশ্রমের দরকার হয় একটা ছাত্রের, বা বাচ্চারা যারা আছে তাদেরও কিন্তু এটা কষ্ট করে পড়ালেখা করা লাগে, তার পিছনে তার বাবা মাদেরও অনেক কষ্ট থাকে। সো সিম্পল এই জিনিসগুলো থেকেই বুঝতে হবে যে আপনার আসলে একটা জিনিসের পিছনে কতটুকু যত্ন, কতটুকু হয়তোবা একটা বই পড়ে হয়তোবা যে বলা যায় না, হয়তোবা আমরা বলি যে একটা শর্টকাট বই বা একটা শর্টকাট সিডি থেকে তার কি সম্বন্ধে জানলাম বা শিখলাম, হ্যাঁ, একটা দুইটা সিডি থেকে, একটা দুইটা বই থেকে আমরা সব কিছু জেনে ফেলবো না ভাই। টার্কিটা পালবেন তখন আপনি যে শিক্ষাটা লাভ করবেন, সেই শিক্ষাটা হবে সবচাইতে উত্তম শিক্ষা। যে শিক্ষা দুনিয়ার টার্কির উপরে সর্বোচ্চ বিশেষজ্ঞ ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, স্কুল, কলেজ, বাইটটা খাওয়ায় দিলে গুইল্লা, তারপর আপনি এটা শিখতে পারবেন না যতদিন না পর্যন্ত আপনি নিজে এই জিনিসটার এক্সপিরিয়েন্স লাভ করতেছেন বা নিজে এই জিনিসটা ফেস করছেন, ভালো দিক হোক খারাপ দিক হোক। তো যারাই করতেছেন টার্কি, তাদের সবাইকে সাধুবাদ। সবাই ভালো করে করেন, সব কিছু ভালোর জন্য করেন, মঙ্গলের জন্য করেন। আমি একটু আগে ভিডিওতে বলছি যে আগামীতে যে জেনারেশনগুলো আমাদের দেশে ব্রিড করবে, সেই জেনারেশনগুলো এখন যারা টার্কি পালতেছে তাদের হাতেই। সো এই জেনারেশনগুলো অবশ্যই আপনি একটু যত্ন করবেন, অবহেলা করবেন না। তাহলে দেখা যাবে যে পরবর্তীতে যে চাষি এই ব্রিডগুলো আপনার কাছ থেকে নেবে, এগুলো কোয়ালিটি ব্রিড হবে। আর টার্কিগুলোর যত্ন নেবেন, টার্কিগুলোকে ভালো রাখবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অনেক আমাদের এখানে চ্যানেলে অনেক মহিলাও আছে যারা কিনা টার্কি নিয়ে বেশ হয়তোবা অনেক সময় অনেক রকম মন্তব্য করে বা ফোন করে। তাদের জন্য আমার শুভেচ্ছা, কারণ মহিলারা টার্কিতে আসলে এটা একটা বড় ধরনের বিপ্লব। কারণ মহিলারা এই ধরনের কাজগুলা, ঘর গৃহস্থী, মুরগি, হাঁস, এগুলা খুব ভালো করতে পারে। সো মহিলারা এটাতে আসুক, এটাতে আমি সাধুবাদ জানাই। আর সবাই জন্য শুভকামনা, সবার জন্য আমার দোয়া। আপনারা আসেন, কৃষি যে কোনো কিছুতেই আপনারা সমৃদ্ধর পথে আগায় যান, দেশের সমৃদ্ধ করেন, জাতি সমৃদ্ধ করেন। আসলে আমাদের দেশটা আসলে এখনও পিছায় আছে অনেক দিক দিয়ে, যদিও আমাদের মুক্তি হয়েছে, কিন্তু স্বাধীনতার পরেও এখনও অনেক সময় আমাদের পার হয়েছে, কিন্তু আমাদের সেই মুক্তিটা আসলে আসে নাই, যে মুক্তিটা দরকার ছিল, যে মুক্তিটা অর্থনৈতিক মুক্তি। তো সবাই চেষ্টা করেন, সবাই আগায় আসেন। আমার মতে সরকার, জনগণ সবাই আগায় আসেন, তাহলে আমার দেশে ভালো কিছু করা সম্ভব। তো এত বড় সোর্স কি দেখাবো, খালি মাটির মধ্যে বীজ রইলে দেখবেন যে গাছ হয়ে গেছে। কি মজার জিনিস আমাদের দেশ। তাহলে সবার প্রতি ধোয়া এবং সবার প্রতি ইয়ে রাখতো। আর ভিডিও সংক্রান্ত ব্যাপারে আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে একটা সৎ পরামর্শ দেওয়ার। তারপরেও যদি কোনো কারণে আপনাদের মনে আঘাত দিয়ে থাকি, অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং যদি মনে করেন যে আমার দ্বারা আমার কথাটা বা আমার কোনো কাজ আপনাকে প্রভাবিত করছে বা এটার দ্বারা আপনার উপকার
হইতেছে, তাইলে এটা আমার জন্য সবচাইতে বড় পাওনা। এটা আসলে বেশি এখানে বড় বা অন্য কিছু বলার নাই, যেহেতু চেষ্টা করতেছি আমি নিজেও শেখার জন্য। তবে এইটাই আমার কাছে সবচাইতে বড় পাওনা, যে হয়তোবা যদি কারো এতটুকু উপকার হয়। আর দোয়া রাখবেন আমার জন্য, আমাদের টার্কিগুলোর জন্য ভালো দোয়া রাখবেন, যাতে করে এগুলাকে আমরা ভালো কোয়ালিটি ব্রিড করতে পারি। আর দেশকে ভালোবাসবেন, জনগণকে ভালোবাসবেন। মানুষের উপরে মানুষের ভালোবাসা হইল সবচাইতে বড় একটা ব্যাপার। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হয়তো বা কোনো একটা ভিডিও নিয়ে বা কোনো প্রয়োজনীয় কোনো বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আজকে আর সময় দিতে পারতেছি না, অনেক সময় আমি আপনাদের নষ্টও করে ফেলছি, হয়তো বা ভিডিওটা দেখে আপনাদের কতটুকু লাভ হবে জানি না। আমারও ঘাস কাটতে যেতে হবে টার্কির জন্য। এখন বিকাল প্রায় 4:30 বাজে। দেখা হবে আবার কোনো একদিন অন্য কোনো নতুন ভিডিও, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত এবং সর্বদা ভালো থাকুন, সুখে থাকুন। আল্লাহ সকলের মঙ্গল করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।